কোরআন মজিদ যদি আমাদের হয়ে যদি সুপারিশ করে, তাহলে অবশ্যই কেন আমি কোরআন মজিদকে পড়বো না? তো আমাদের সবাইকে উচিত কমসে কম কোরআন মজিদটা শিখা, আখেরাতের উদ্দেশ্যে করে। কারণ কোনো কিছুই থাকে না, মানুষ মারা গেলে সবকিছুই পড়ে থাকবে। তো কোরআন মজিদ যদি তিনি আমাদের মানে উনি আমাদের সুপারিশকারী হয়, অবশ্যই এটা কারণ কি আমাদের দিন সবাই ছেড়ে যাবে, এবং পিতা মাতা, সন্তান সন্ততি সবাই ছেড়ে পালিয়ে যাবে, সবাই সবার নাফসের কথা হিসাব করবে। তো সেই হিসাবে আলহামদুলিল্লাহ, মানে এটার হিসাব করেই আমরা এই চাইছি যে আল্লাহ আমাদের যেন তৌফিক দান করেন যে আমরা কোরআন মাজিদটা শেষ করতে পারি। এটা অনেক আশা, অনেক দিনের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। হেডফোনটা খোলা ছিল, বুঝতে পারিনি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন হাসানুজ্জামান ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। হাসানুজ্জামান ভাই, আমার যতটুকু জানা আপনি আরব কান্ট্রিতে আছেন। কোন জায়গায় আছেন? বর্তমানে কুয়েতে আছি। কুয়েত। কুয়েত। তো কর্মরত, ব্যস্ততা কি থাকা হয় ওখানে? কর্মস্থ বলতে আমি এসি লাইনে কাজ করি। এসি ইনস্টল বা ডাকেরও কিছু কাজ করা লাগে, ঠিক আছে। তো এই নানান কর্মব্যস্ততার ভিতরেও মানে ইচ্ছা ছিল যে কোরআন মাজিদ পড়বো। তো অনেকদিন ধরেই মানে সেরকম কোনো ইয়ে পাই না, যে কোনো একটা ভালো গ্রুপ। ইচ্ছা যেহেতু ছিল, আলহামদুলিল্লাহ। তো পরে ফেসবুক থেকে মানে পেজ এরকম খুঁজি আর কি, যে কোনো ভালো যদি কোনো প্রতিষ্ঠান পাওয়া যায়, তাহলে আহ, চেষ্টা করবো সেখানে শেখার। তো আলহামদুলিল্লাহ পরবর্তীতে এরকম একটা গ্রুপ পেলাম। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে যে সবাই গ্রুপে অনেক অ্যাক্টিভ। আর মানে বিশেষ করে পড়াশোনার বিষয়ে যেরকম মানে সঙ্গে সঙ্গে পড়া করে নেওয়া হয়, এটাও খুব ভালো জিনিস। ঠিক আছে, এটাও খুব ভালো লাগে। এখানে শুরু করার আগে কি আর অন্য কোথায় শুরু করেছিলেন, না এখানে ফার্স্ট শুরু করেছেন? না, এখানেই ফার্স্ট শুরু করেছি। এমনি বা এর আগে অল্প অল্প পড়েছি, কখনো আমি মানে পুরো কমপ্লিট করতে পারিনি। তো ওই জন্যই ইচ্ছা ছিল যে এটা মানে আমার পড়তে হবে কোরআন মাজিদ, মানে ধরতে হবে ভালো করে। ঠিক আছে। কখনো ওই অল্প একটু পড়ে ছেড়ে গেছে কোনো ব্যস্ততার কারণে, আমি সেটা কমপ্লিট করতে পারি। যে কায়দার ভিতরেই সীমাবদ্ধ থেকে গেছে, ঠিক আছে, যে কায়দাটা পুরো সুস্থভাবে শেষ করেছি, এবারে এবার কোরআন মাজিদ ধরেছে এরকম হয়নি। তো আলহামদুলিল্লাহ এখানে মানে খুব ভালো লাগছে যে অল্প দিনেও আর কি, মানে 2 মাসের ভিতরেই আমরা কোরআন মাজিদ ধরে নিলাম। এই তো সবে শুরু হয়েছে, মানে দুটো দুটো বা তিনটে সূরা আমরা শুরু করেছি। আচ্ছা, আরব কান্ট্রিতে থাকা অবস্থায় যদি কেউ কোরআন না জানে তার কিরকম লাগে, কিরকম ফিল হয় আর কি? ওখানে তো বাচ্চা বাচ্চা সবাই তো কোরআন পড়তে পারে, এখন আমাদের এখানে এই বয়সের মানুষরা যদি কোরআন না পড়তে পারে। হ্যাঁ, ওটা তো খুবই খারাপ লাগে এখানে। শুধু ওর জন্য না, এখানে বাচ্চাদেরকে খুব প্রাধান্য দেওয়া হয়। যেমন আমরা দেখি আমাদের দেশে মসজিদে যদি কোনো ছোট বাচ্চা শুক্রবারে গিয়ে মানে একটু যদি দৌড়াদৌড়ি করেছে বা কথা বলেছে, তার তো মানে এমনকি বাচ্চাটারও তো এমন ভাবে খারাপ ইঙ্গিত করে, এবং তার মানে বাপকেও মানে একটা খারাপ ইয়ে করে যে এই ছোট বাচ্চা এনেছো কেন। কিন্তু এখানে বাচ্চারা খেলাধুলা শুরু করে, মসজিদে নামাজ পড়ছে, কোনো ইমামের সমস্যা হয় না। আর ইমামরা মনে হবে যে তাদের পিতা, মানে প্রত্যেকে মনে হবে যে এই ছোট বাচ্চাগুলোর পিতা। যেমন মসজিদে আপনার তাকবীর যখন দেয়, এরকম মানে যেরকম ঈদের তাকবীর, তো এই তাকবীর দেওয়াতে মানে আহ, ছোট বাচ্চারা একদম মানে কেবল কথা ফুটেছে থেকে শুরু করে সব বাচ্চারা মানে ঘিরে তারা তাকবীর দেওয়া শুরু করে সারা, মানে ওই ঈদের দিন পুরো দিনটা, মানে সকালবেলা থেকে ওরা তাকবীর দেয়। মানে মসজিদ মানে বড়দের থেকে ছোটদের প্রাধান্য বেশি হুম। এখানে, যেটা আমাদের দেশে হয় না, যার কারণেই অনেকে পিছিয়ে পড়ে, মানে এই মসজিদ থেকে দূরে সরে যায়। মানে আমরাও আমাদের মসজিদে দেখেছি যে সে নামাজ হয়তো একটু কথা বলছে, বাচ্চারা তো স্বাভাবিক একটু ইয়ে করবে। তো তাদেরকে মানে সেই তাড়া দিয়ে ধাক্কা দিয়ে হেনস্থা করে তাদেরকে পিছনে বলা হয়, পিছনের সারিতে যাও। কিন্তু এখানে এরকম কিছু না, একদম ফার্স্ট সারিতে, এবং ইমাম তাদেরকে এত সুন্দর ভাবে ব্যবহার করে বাচ্চাদেরকে, বাচ্চাদের কিছু বলে না। আমি যদিও মানে আর ইয়েতে মানে কুয়েতের আমাদের যে সাইডটা আছে, আমরা হচ্ছে এখানে আজনবী থাকে অর্থাৎ মিশরি। তো মানে কুয়েতের এক সাইডে থাকে। সৌদিতে যেরকম সবার সঙ্গে, আমি সৌদিতেও থাকতাম, সৌদিতে যেরকম সবার সঙ্গেই থাকা হতো, মানে সৌদি মানে আমরা মানে একই সাইডে আর কি, মসজিদ একই, কিন্তু এখানে আবার আজনবী যারা থাকে তাদের সাইডটা আলাদা, এবং কুয়েতিরা আলাদা থাকে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো সেই হিসেবে আমরা মিশরীয় দের সঙ্গে থাকি। আপনি তো কি ওখানে ওখানে এরাও, কোম্পানিতে কাজ করেন না আলাদা প্রাইভেট? না না, কোম্পানিতে কাজ, ডিউটি কোম্পানিতে টাইম কাজ। কি ফিক্সড আছে? হ্যাঁ, ডিউটি টাইম ওটা কত ঘন্টা ওখানে নিয়ম? সকাল 6টা, সকাল 6টার থেকে মানে 3টে পর্যন্ত টাইম, 1 ঘন্টা ব্রেক, মানে এই 3টের ভিতরে।
তো আচ্ছা কখনো, আচ্ছা। যেহেতু এটা কোনো বড় কোম্পানি নয়, ছোট কোম্পানি, তো সেই হিসাবে আমাদের ওই 4টে বেজে যায়। হ্যাঁ। তো 4:30 বেজে যায় এরকম। মানে সকাল আচ্ছা 6টায় আমাদের উঠতে হয় আরো আগে। ফজরে উঠি, নামাজ পড়ি, পরে ওই গড়ে সরে আমার 4টে, ভোর 4টেই আমাকে উঠতে হয়। আচ্ছা, আমাদের যা সার্ভিস আপনাদের দেওয়া মানে হচ্ছে, আপনার কি কনফিডেন্স তো যে এখানেই কোরআনটা পুরো শেষ করতে পারবেন, না কোনো অসুবিধা আছে আপনার? আলহামদুলিল্লাহ। না না, আলহামদুলিল্লাহ, মানে খুবই ভালো লাগছে। আমাদের খুব সুন্দরভাবে শেখানো হচ্ছে। তো আমাদের সার্ভিস যেহেতু আপনি নিচ্ছেন, আর একটু যদি মানে বলেন, হুজুরের সামনে আছেন বলে নয়, রিয়েল আর কি, যে কোনো সমস্যা আছে কি, যে এই জায়গাটা চেঞ্জ করলে আপনাদের আরো উপকার হবে, তাহলে আমরা সেই জায়গাটা নিয়ে ভাববো আর কি, সেই জন্য আপনার কাছে জানছি। না, এমনি তো ভালো আছে, তবে কিছু কিছু মানে দেখা যাচ্ছে অনেকে কিছুটা পড়ে আছে, যারা পড়াশোনা, আবার অনেকে আছে যে একদম নিরক্ষর। তো তাদের ক্ষেত্রে মানে দেখা গেল যে, মানে এবার ইচ্ছাও থাকা লাগে অবশ্য। যার আপ্রাণ চেষ্টা থাকে তার দলে তো কোনো সমস্যা নেই, কারণ ধীরে ধীরেই পড়ানো হয়েছে সবকিছু। হ্যাঁ। যদি ঢিলা হয় তাহলে সে নিজেই পিছিয়ে পড়বে, এটাই আর কি। তবে এখন ওরা আমাদের অনেকে কিন্তু দেখি এরকম যারা বলছি। পড়ে আসে তাদের দিকে লক্ষ্য করে পড়ানো হয় না, যারা একদম নতুন তাদের দিকেই লক্ষ্য করে সবকটা দেওয়া হয়। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই। ওই জন্য বলছি, মানে ভালোই তো, একদিন তো আবার টাইমও দেওয়া হচ্ছে এবং রিভাইজের সঙ্গে সঙ্গে করে নেওয়া হয়। ঠিক আছে, না আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, ঠিকই আছে। মাশাল্লাহ, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আপনি যেহেতু বিদেশে রয়েছেন, তো বাড়িতে আসার এরাদা কতদিন পরে? বাড়িতে হয়তো আমি, মানে রোজার ঈদ হয়তো এখানে করা লাগবে। আমি যেহেতু এই ফেব্রুয়ারির মানে 15 ফেব্রুয়ারিতে এখানে এসেছি, তো আচ্ছা কমসে কম আচ্ছা 1 বছর হওয়া লাগবে। তো আমি মানে ওই মার্চ বা বকরা ঈদের আগেই যাবো, এরকম একটা ইনশাল্লাহ, আচ্ছা যদি আচ্ছা। চাই এরকম আর কি। ঠিক আছে, তাহলে দোয়া করবেন আমাদের জন্য। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, যেন আমরা মানে সুস্থভাবে পড়াটা শেষ করতে পারি। কারণ যেহেতু এই হাদিস আমরা শুনেছি যে কোরআন মজিদ আমাদের জন্য, কেউ সুপারিশ না করলেও কোরআন মাজিদ আমাদের জন্য সুপারিশকারী হবে। জি বিশেষ জি। করে বাকারা, সূরা আল ইমরান। তো সেই হিসাবে মানে এটা মানে মনের ভিতরে যেন গেঁথে গিয়েছে যে আমাদের এই সুপারিশ, যেহেতু কেউ থাকবে না সেখানে, কোরআন মাজিদ যদি আমাদের হয়ে যদি সুপারিশ করে, তাহলে অবশ্যই কেন আমি কোরআন মাজিদকে পড়বো না। তো আমাদের সবাইকে উচিত কমসে কম কোরআন মজিদটা শিখা, আখেরাতের উদ্দেশ্যে করে। কারণ কোনো কিছুই থাকে না, মানুষ মারা গেলে সবকিছুই পড়ে থাকবে। তো কোরআন মজিদ যদি তিনি আমাদের মানে উনি আমাদের সুপারিশকারী হয়, অবশ্যই এটা কারণ কি আমাদের দিন সবাই ছেড়ে যাবে, এবং পিতা মাতা, সন্তান সন্ততি সবাই ছেড়ে পালিয়ে যাবে। সবাই সবার নাফসের কথা হিসাব করবে। তো সেই হিসাবে আলহামদুলিল্লাহ, মানে এটার হিসাব করেই আমরা চাইছি যে আল্লাহ আমাদের যেন তৌফিক দান করেন, যে আমরা কোরআন মাজিদটা শেষ করতে পারি। এটা অনেক আশা, অনেক দিনের। আমি আমি কিন্তু মানে কোনো মাদ্রাসার ছাত্র নই আমি, মানে মানে স্টুডেন্ট, জেনারেল স্টুডেন্ট। তবে যখন সৌদিতে ছিলাম, অনেক দায়ীদের সংস্পর্শে থাকা, বা আমরা যদি রেস্টুরেন্টে কাজ করতাম, তো ওখানে পুলিশ থেকে শুরু করে সমস্ত মানুষ আসতো। তো আমার দিনটাও ওখান থেকেও আমি অনেকটা যাচাই বাছাই করে অনেক কিছু জানার চেষ্টা করেছি, বা সেরকম মানার চেষ্টা করি, এই আর কি। আচ্ছা, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই হাসানুজ্জামাল ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাইয়ের মনের আশা আল্লাহ তাআলা পূরণ করুন। আর যারা আপনারা চেষ্টা করছেন কর্মব্যস্ততার মধ্যে দিয়ে কোরআন শেখার, দিন শেখার, নামাজ শেখার, দোয়া শেখার, তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। যারা বিদেশে রয়েছেন বিশেষ করে তাদের জন্য আমরা ফ্যাসিলিটি দিয়ে থাকি, যে যদি আপনার মনে হয় যে টাইম প্রবলেম, আমাদের ইন্ডিয়া ছাড়া কুয়েত হোক, সৌদি হোক, সেখানে 2.5 ঘন্টা পার্থক্য রয়েছে, দুবাইতেও মোটামুটি 1.5 ঘন্টা পার্থক্য রয়েছে, সেই টাইমের দিকে আমরা লক্ষ্য করে আপনাদের ক্লাস দিয়ে দেবো। আর যারা ইন্ডিয়ার মধ্যে রয়েছেন তো কোনো সমস্যা নেই, সকাল 6:40 থেকে রাত 11টা পর্যন্ত ইন্ডিয়া টাইমে ক্লাস হচ্ছে। তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনার টাইম প্রবলেম সলিউশন করে আমরা আপনাকে তালিম দেব। যোগাযোগের মাধ্যম হলো স্ক্রিনে দেওয়া নাম্বার 7679591110, এই নাম্বারে আপনি কল করতে পারেন, বা নিচে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বাটনে ক্লিক করে আপনি মেসেজ করতে পারেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, কোরআনী প্ল্যাটফর্মের সঙ্গে জুড়ে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।